আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি যুক্ত রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। গোলবারের নিচে নিরাপত্তার প্রতীক, সাতক্ষীরা জেলা ফুটবল দলের গোলকিপার এবং আইকনিক ক্যারেক্টার, যার হোম গ্রাউন্ড রতনপুর মাঠে আজকের এই পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে রয়েছি। রবিউল ইসলাম বিদ্যুৎ সাক্ষাৎকার পর্বে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আলোচনার প্রারম্ভিকতায় প্রথমে আলোচনা করতে চাই তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর সাতক্ষীরা জেলা দলের অ্যাওয়ে ম্যাচের একটা খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা ভোলা জেলা দলের সাথে 2-2 গোলে ড্র করেছি এবং সেই খেলাটা অনেকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখেছেন, লাইভ দেখেছেন। আমরা দেখেছি যে প্রথম অর্ধে 2 গোলে এগিয়ে গেছিলাম, দ্বিতীয় অর্ধেও কিন্তু 2 গোলে আমরা বেশ কয়েক মিনিট এগিয়েছিলাম। তারপরে ভোলা জেলা দল সেই 2টি গোল পরিশোধ করে। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি এর আগে আমার ফোনেও স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে ওদিন ভাগ্য সহায় ছিল না, আমাদের টিম সুপার খেলছে। সবাই দর্শক যারা ছিল স্টেডিয়ামে সবাই বলছে সাতক্ষীরা টিম অনবদ্য খুবই ভালো খেলছে। আমার চোখেও সবাই ভালো খেলছে, শুধু ভাগ্যটা আমাদের ফেভারে ছিল না। ওরা লাস্ট 10 মিনিটে, লাস্ট 10 মিনিটে ওরা খেলছে এবং ভালো একটা রেজাল্ট করছে, তারা ড্র করছে। তাদের হোম ভেন্যু ছিল, হোম অ্যাডভান্টেজটা তারা পাইছে, তাদের দর্শক সাপোর্ট ছিল। তো দর্শকের সাপোর্টে যে এত ভালো খেলা যায় সেটা আমরা দেখছি ভোলা মাঠে। এর জন্য আমরা চাই 21 তারিখে আমাদের যে খেলাটা, 21 তারিখে যেন আমাদের সাতক্ষীরার দর্শকরা আমাদের ভেন্যুতে এসে আমাদেরকে সাপোর্ট করে। ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট উপহার দেবো ইনশাল্লাহ। এবং হোম ম্যাচে সাতক্ষীরা জেলা দল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভোলা দলের। আমরা সেখানে 2 গোলে ড্র করেছি, পয়েন্ট ভাগাভাগি হয়েছে এবং হোম অ্যাডভান্টেজ নিয়ে সাতক্ষীরা জেলা টিম এদিনে কী করতে পারে? ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমাদের হোম গ্রাউন্ডে খেলা, যেহেতু সাতক্ষীরার মাটিতে খেলা, আমরা শতভাগ আশাবাদী এবং ওপরওয়ালা যেটা করে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট দেব সাতক্ষীরাবাসীকে। এবং সেজন্য সাতক্ষীরাবাসীকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, স্টেডিয়ামে আসার জন্য আহ্বান জানাবো। আমরাও আশা করি যে সাতক্ষীরা জেলা ফুটবল দল ভার্সেস ভোলা জেলা ফুটবল দলের মধ্যকার 21 তারিখে যে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে রবিবার যে ম্যাচটা হবে, সাতক্ষীরা জেলাবাসী যারা ক্রীড়াপ্রেমে উদ্ভাসিত আলোকিত মানুষ তারা স্টেডিয়ামে আসবেন, খেলা দেখবেন এবং আমাদের সাতক্ষীরা জেলা দল এই রবিউল ইসলাম বিদ্যুৎ সহ যারা খেলবেন তাদেরকে সমর্থন করবেন, উৎসাহ যোগাবেন, স্টেডিয়ামে গগন বিদারী চিৎকার করবেন। আমরা একটু সাতক্ষীরা জেলা ফুটবল দল ভার্সেস ভোলা জেলা ফুটবল দলের জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এ সেই খেলা থেকে একটু বের হয়ে অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। রবিউল ইসলাম বিদ্যুৎ ভাই, আপনি বহুদিন ধরে আসলে ফুটবল খেলছেন, ফুটবল আঙিনায় রয়েছেন, আর কতদিন এই খেলাটা চালিয়ে যেতে চান? ইনশাল্লাহ দর্শক যতদিন আমাকে ভালোবাসা দেবে, দর্শক যতদিন চাবে এবং আমার পারফরমেন্স যতদিন দেখবো যে পারফরমেন্স আমি ঠিকঠাক করতে পারছি, দর্শকদের আনন্দ দিতে পারছি, ঠিক ততদিনই আমি ফুটবলটা চালিয়ে যাব। যখন দেখব যে আমি আর পারতেছি না, আমার হচ্ছে না বা দর্শক আমাকে গ্রহণ করতেছে না, তখন আমি ফুটবলকে ছেড়ে দেব। এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আমরা সবাই আশাবাদী যে এই দিন হয়তো 3 কাঠির ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের ওই ছোট্ট ঘরের অতন্দ্র প্রহরী হিসেবে আপনি দায়িত্ব পালন করবেন। এবং আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনার প্রিয় গোলকিপার দেশ এবং দেশের বাইরে কে? আমার প্রিয় গোলকিপার আছে অনেকেই, এলিসান বেকারও আছে, মার্টিনেসও আছে, 2 জনকে আমার ভালো লাগে। তো যখন ভালো লাগে, খারাপ দিকটাও আছে গোলকিপারের, ভালোর দিকটাও আছে। একটা গোলকিপার কখনো সে সবসময় বেটারটা দিতে পারে না, হয়ে যায় আনফর্চুনেটলি, কখনো খারাপটা হয়ে যায়। সবাই চেষ্টা করে ভালোটা দেওয়ার, আমিও চেষ্টা করি ভালোটা দেওয়ার। তো ভালোটা দিতে গিয়ে কখনো খারাপটা হয়ে যায়, এটা গোলকিপারের কিছু করার থাকে না। আপনি ফুটবল বিশ্বে কোন দলকে সমর্থন করেন? আমি ব্রাজিলের সাপোর্টার। আমিও ব্রাজিলের সমর্থক। তাহলে ব্রাজিল টু ব্রাজিল একটা ইন্টারভিউ আমরা কিন্তু নিচ্ছি। আপনার প্রিয় ডিফেন্ডারকে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে? বাংলাদেশের যদি ফুটবলের কথা বলেন, সেখানে আমার ভালো লাগে তপু বর্মনরে, অনেক ভালো লাগে। আর মার্সেলোনারে আমার খুব ভালো লাগতো। আর মিডফিল্ডার বাংলাদেশের বাইরে? বাংলাদেশে মিডফিল্ডার জামাল ভুঁইয়া, এবং বাংলাদেশের বাইরে ওইভাবে মার্ক করা নেই, তবে সবার খেলা আমার ভালো লাগে। আমার তো সবচাইতে ভালো লাগে মেসির খেলা,
ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারের খেলা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ফরওয়ার্ডের কথা আমি জানতে চাচ্ছিলাম। ফরওয়ার্ডের কথা আপনি বলেই দিয়েছেন যে CR7 ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসির কথা আপনার ভালো লাগে। সর্বোপরি আপনার কাছে আসলে আমার জানতে চাওয়া যে আপনি 21 তারিখে রবিবার ভোলা জেলা দলের মুখোমুখি হচ্ছেন এবং দর্শক সমর্থকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু অন স্ক্রিন বলার থাকে। আমি সবসময় চাই দর্শক আমার যারা সাপোর্টার এবং সাতক্ষীরা জেলাকে যারা ভালোবাসেন, আপনারা আসেন আমাদের জেলাতে, আমাদের স্টেডিয়ামে আসেন, খেলা দেখেন, আমাদেরকে উৎসাহ প্রদান করেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের উৎসাহ আমাদের ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে এবং আমরা শতভাগ আশাবাদী আপনারা মাঠে আসলে আমরা ইনশাল্লাহ বেটারটা দিতে পারবো এবং টিমটাকে জয়, আপনাদের সবাইকে জয় উপহার দিতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর 21শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল 3টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আপনারা আসবেন। সাতক্ষীরা জেলা ফুটবল দল ভার্সেস ভোলা জেলা ফুটবল দলের মধ্যকার সেই দুর্দান্ত জম্পেশ হাই প্রেসিং ফুটবল ম্যাচ দেখার জন্য, উক্ত খেলা দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। Thank ভালো you so থাকবেন। much. আল্লাহ হাফেজ।